ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 9-10 এর মেহেরজান। এটা একটা সিন পেসিস এবং অনেক গুরুত্বপূর্ণ একটা পেসিস। অনেক সময় এটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসেছে এবং এটা ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। তো ওয়ার্ড মিনিংগুলো আমরা প্রথমে দেখে নিই। স্লাম, এটা একটা নাউন। স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। আর এটার সিনোনিম হচ্ছে, দেখো তোমরা, এই যে এখানে 3-4টা সিনোনিম ওয়ার্ড দেওয়া আছে। এই যে প্রথমটা কি বলছে খেয়াল করো, SHANTY। শান, কি বলছে? শান্তি টাউন। তারপরে বলছে গ্যাটু। তারপরে বলছে স্কোয়াটার এরিয়া। ওকে, তো এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তারপরে দেখো, নেক্সট আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি বলছে, শেল্টার। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। শেল্টার মানে আশ্রয়। অর্থাৎ আমরা বলি না যে আমরা অমুক জায়গায় শেল্টার নিয়েছি, আমরা একটা গাছের নিচে শেল্টার নিয়েছি। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। তো সেক্ষেত্রে আমরা সিনোনিম পেয়েছি ডোয়েলিং। ডোয়েল মানে বাস করা। ডোয়েলিং, প্রোটেকশন। প্রোটেকশন। ট্রেম্বল। ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, কাঁপাকাঁপি করা। হু 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 হু। এই যে এটা হচ্ছে কাঁপাকাঁপি করা। শেক, সিনোনিম হচ্ছে শেক। ঠিক আছে। শেইভার, খুইবার, এগুলো। তারপর হচ্ছে হুইসপার। হুইসপার মানে হচ্ছে ফিস ফিস করা। হুইসপার, ফিস ফিস, অর্থাৎ বাতাসের যে শু শব্দ, এটাকে বোঝাচ্ছে মেবি, ফিস ফিস করা। ওকে। মারমোর, সিনোনিম হচ্ছে মারমোর। অথবা লো টক মানে আস্তে আস্তে কথা বলা, কানে কানে কথা বলি না আমরা, এটা হচ্ছে ফিস ফিস। দেন এরোজন। এরোজন মানে হচ্ছে ক্ষয়। ক্ষয়, এটা নদী ক্ষয় হতে পারে, এরকম। ঠিক আছে। ওয়ারিং অ্যাওয়ে, ডিটেরিওরেশন। তারপর হচ্ছে মনসুন। মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ু বা বর্ষাকাল, যেটা রেইনি সিজন বলা হয়। সিনোনিম হচ্ছে রেইনি সিজন, ওয়েট সিজন। দেন ডেমোলিশ। ডেমোলিশ, ডেমোলিশ কথার অর্থ হচ্ছে ধ্বংস করা। ডেস্ট্রয়, রুইন, ডিসম্যান্টল। শেল্টা। শেল্টা মানে হচ্ছে আশ্রয়, এটা আগে আলোচনা করা হয়েছে। ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হার্শ, ব্রুটাল, রোথলেস। এগুলো হচ্ছে সিনোনিম ওয়ার্ড। তারপর হচ্ছে পোভার্টি। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা। ঠিক আছে। ডেস্টি, খেয়াল করো, ডেস্টিটিউশন। ইন্ডি, ইন্ডিজিজেন্স, ইন্ডিজেন্স। তারপর কি বলছে খেয়াল করো, স্কেয়ারসিটি। এগুলো হচ্ছে দারিদ্রতা। তারপরে যদি আমরা আসি, ওকে, তারপরে যদি আমরা পাই, সেটা হচ্ছে যে শ্যাটার। শ্যাটার, শ্যাটার মানে হচ্ছে ধ্বংস করা, ভেঙে ফেলা। ঠিক আছে কি? তো এটা অনেক সময় এটাকে বলা হয় যে আহ, আহ, ব্যঙ্গ করাও হতে পারে। হ্যাঁ, শ্যাটার মানে ব্যঙ্গ করা এখানে। ওকে, তো এটার শ্রেণী হচ্ছে ব্রেক, স্মেশ। ব্রেক, স্মেশ, ডেভাস্টেট, থ্রেটেন। থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া। বলে না যে সে আমাকে থ্রেট দিচ্ছে, এই থ্রেট মানে হচ্ছে হুমকি দেওয়া। হুমকি দেওয়া, এটা সিনোনিম হচ্ছে, খেয়াল করো, মিনেজ। ইনটি, দেখো কি লিখছে, ইনটি, ইন্টিমিডেট, ইন্টিমিডেট, ইন্টিমিডেট। রুরিং, রুরিং মানে হচ্ছে গর্জনরত, রোর। ঠিক আছে, রোরিং, গর্জনরত, প্রচন্ড। এখানে বলছে বাতাসের যে কঠিন সাউন্ড, এই সাউন্ডের কথা বলছে, রোরিং সাউন্ড। ওকে, যেমন লাউড, উচ্চ শব্দ, থান্ডারিং, এই যে বজ্রপাত হয়, এটাকে বলছে থান্ডারিং। ঠিক আছে কি, এগুলো। তারপরে বলছে রিসাউন্ডিং, মানে পুনরায় সাউন্ড হওয়া, এরকম। এটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড। রিয়ালিটি, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা। রিয়ালিটি, বাস্তবতা, অর্থাৎ যেটা বাস্তবে ঘটে, এটা ট্রুথ, ফ্যাক্ট, অ্যাকচুয়ালিটি। এগুলো হচ্ছে সিনোনিম ওয়ার্ড। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে তোমাদের।
ডেঞ্জার, বিপদ, এইটার শ্রেণী হচ্ছে পিরিল, হ্যাজার্ড, রিস্ক, অ্যাডাপ্ট। অ্যাডাপ্টের বাংলা অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, এটার শ্রেণী হচ্ছে অ্যাডজাস্ট, তারপরে মডিফাই, তারপর হচ্ছে অ্যাক্লিমেট। ওকে, তো এটার স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা এগুলো একটু দেখবা। স্যার নিয়ে নিছি। ওকে, আমি এখন প্যাসেজে যাব, মূল প্যাসেজে যাব আমাদের। স্যার ওকে, এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফলোইং ইট। অর্থাৎ এখানে বলছে তুমি টেক্সটটা পড়ো এবং প্রশ্নগুলোর নিচের প্রশ্নগুলোর। তো আমরা একটু দেখি কি বলছে। ওকে, বলছে মেহেরজান, লেখা কি দেখা যায় না? বেশি ছোট হয়ে গেছে লেখাটা, বেশ ছোট হয়ে গেছে স্যার। এখন দেখা যায়? স্যার একটু বড় করলে ভালো হয়। একটু বড় করলে তো লাইনটা ছুটে যাবে। ওকে, আমি দেখি। ওকে, এবার ঠিক আছে কি? জি স্যার এবার ঠিক আছে। ওকে, ফাইন। খেয়াল করো কি বলছে, মেহেরজান লিভস, মেহেরজান বাস করে ইন ইসলাম, একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, নদীর উপরে যে বাঁধ দেয়, বাঁধ। এই বাঁধটা কেন দেওয়া হয় নদীর উপরে? এই বাঁধটা দেওয়া হয় যেন নদীর পার ভেঙে না যায়। তাহলে বলছে মেহেরজান বাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহরের যে রক্ষা বাঁধ আছে এই রক্ষা বাঁধের উপরে। তাহলে প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে রক্ষা বাঁধ। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। হার পলিথিন রোফড শেল্টার, পলিথিন রোফড, হোয়াট ইজ রোফড? আমরা কি জানি রোফটা কি? রোফ মানে হচ্ছে ছাদ, রোফট মানে কি? ছাদ। তাহলে হার তার পলিথিন রোফট মানে পলিথিনের যে ছাদ, শেল্টার অর্থাৎ পলিথিনের যে ছাদ দেওয়া আশ্রয়স্থলটা আছে, এটা লুকস লাইক এ কেস, এটাকে একটা কেজের মতো মনে হয়, মনে হচ্ছে যেন খাঁচার মধ্যে, একটা খাঁচার মতো মনে হচ্ছে। এটা কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ফাইন। স্যার তারপরে খেয়াল করো কি বলছে। ওকে, সরি। একটু ছোট করতে হবে, আদারওয়াইজ এটা করা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। জাস্ট মিনিট। ওকে, তাহলে এখানে কি বলছে খেয়াল করো, জাস্ট লুক লাইক এ কেস। এখানে বলছে শি ইজ নিয়ারলি 45, তার এজটা হচ্ছে প্রায় 45, বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে দেখাচ্ছে তার বয়সের তুলনায় বেশি। তাহলে খেয়াল করো এখানে বলছে শি ইজ নিয়ারলি 45, তার বয়স হচ্ছে কত বছর? 45 বছর। বাট লুকস মোর দেন হার এইজ, কিন্তু তার বয়সটা হচ্ছে তার চেয়ে বেশি তার মনে হয়, অর্থাৎ 45 থেকে বেশি মনে হয়। মনে ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার,
সে চেষ্টা করছে, শি ইজ ট্রাইং মানে সে চেষ্টা করছে টু মেক এ ফায়ার, আগুন দিতে। সে আগুন ধরাতে চেষ্টা করছে কিসের জন্য? টু আগুন নিতে সাহায্য করছে। রান্না করার জন্য। দা ডেজ অনলি ডেজ অনলি মিল, দিনের একমাত্র রান্নাটা করার জন্য সে আগুন ধরানোর চেষ্টা করছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে আম, তার বয়সটা হচ্ছে 45, এবং তাকে তার এইজের তুলনায় বেশি দেখাচ্ছে লাগছে, অর্থাৎ তাকে দেখাচ্ছে তার এইজ 50 বা 55 এরকম। অর্থাৎ এতে বোঝা যায় যে সে আসলে সুখে নাই। তারপর বলছে তার যে আশ্রয় সেটা সামনে, সে একটা আগুন তৈরি করতে চেষ্টা করছে, টু মেক এ ফায়ার, মেক এ ফায়ার, আগুন তৈরি করার চেষ্টা করছে। টু কুক দা ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবারটা রান্না করার জন্য। তার মানে বোঝা যায় যে আমরা অ্যাজ ইউজুয়ালি দিনে 3 বেলা খাই, কিন্তু সে এত কষ্টে আছে যে সে একবেলা খাবার খায়। এই কথা বোঝানো হচ্ছে যে দিনের একমাত্র রান্নাটা সে করছে, একমাত্র মিলের রান্নাটা সে করার জন্য আগুন ধরাতে চেষ্টা করছে। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাতগুলো, ট্রেম্বেল, ট্রেম্বেল মানে হচ্ছে কাঁপাকাঁপি করছে, হু 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 করে কাঁপাকাঁপি করছে। এস শি এটস সাম ফলেন লিভস, যেহেতু সে দিচ্ছে কিছু ঝরা পাতা, অ্যান্ড স্ট, এবং খড় দিচ্ছে, টু দ্য ফায়ার, আগুনে। অর্থাৎ আগুন ধরানোর জন্য সে যে কিছু পোড়া পাতা, ঝরে যাওয়া পাতা এবং খড়ের মধ্যে আগুন দিতে আগুন দেওয়ার চেষ্টা করছে, সে হাতগুলো, দুর্বল হাতগুলো কাঁপাকাঁপি করছে হু হু করে, মানে অর্থাৎ তার হাত কাঁপছে, খিদায় কাঁপছে অথবা দুর্বলতায় কাঁপছে, এরকম বলছে। তার বলছে হার উইক হ্যান্ডস, দুর্বলতায়, কারণ সে দিনে একবেলা খায়, তোমার আর আমার মতো 3 বেলা খাওয়ার সুযোগ তার এই মুহূর্তে নেই। আচ্ছা, কেন নেই এটা আমরা দেখব। বলছে দা হুইসপারিং উইন্ড, এই হুইসপারিং মানে শোষো করা বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা শোষো করা বাতাস, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনটাকে অস্থির করে দিচ্ছে। আনস্টেডি মানে আমরা বুঝি আনস্টেডি কি, হোয়াট ইজ আনস্টেডি? আনস্টেডি মানে কি বলতো, কে বলতে পারে? আনস্টেডি মানে হচ্ছে অস্থির। আচ্ছা, তুমি যদি একটু আগুন ধরাও আর সেই আগুনে যদি বাতাসের ঝাপটা আসে, তখন এই আগুনটা কি হবে? এটা কি নড়বে না? জি স্যার, এটা নিভে যাবে, এই এরকম এই হইবো আর কি। নড়াটাকে বলছে অস্থির। আর যদি এটা না নড়ে সেটা হচ্ছে স্থির। কথা কি বুঝতে জি। পারছো? তাহলে আনস্টেডি জি মানে স্যার। অস্থির, বুঝাচ্ছে অস্থির, অর্থাৎ আগুনটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মনে হচ্ছে যেন এটা নিভে যাবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার স্যার। তারপরে কি বলছে আমরা একটু দেখি কি এখানে। এরপর বলছে, নেক্সট বলছে দ্য ডান্সিং অফ দ্য ফ্লেম, ডান্সিং অফ দ্য ফ্লেম। হোয়াট ইজ ফ্লেম? ফ্লেম মানে কি? ফ্লেম মানে হচ্ছে শিখা, আগুনের যে শিখা, এই শিখাটা। আর ডান্সিং কথাটা ইউজ করছে এই কারণে যে নৃত্য করা শিখা। আচ্ছা, আগুন কি নাচে? আগুনটা নাচে না, কিন্তু না। বাতাসে যখন এটাকে ঝাপটা দিচ্ছে তখন সে এদিক থেকে ওইদিক যাচ্ছে, এটাকে বলছে যেন নৃত্য করছে। দ্য ডান্সিং অফ দ্য ফ্লেম, আগুনের যে নৃত্য, রিমাইন্ডস, মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, মেহেরজান, মেহেরজানকে, অফ দ্য টার্মুইল অফ আর লাইফ, তার জীবনের যে দুঃখ কষ্ট, তার জীবনের যে দুমড়ে যাওয়া, মুচড়ে যাওয়া, এটাকে স্মরণ করিয়ে দেয়। তো এই জায়গা থেকে আমরা কি জানলাম? এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, তোমরা কি কেউ বলতে পারো এই জায়গা থেকে আমরা একজাক্টলি কি জানছি? কে বলতে পারবে যেটুকু বললাম? চৈতি, জি এই স্যার। জায়গাটা থেকে আমরা এটা কি হচ্ছে, জানলাম? স্যার এটা একজন একজন ব্যক্তি, মানে তিনি অসহায় একজন ব্যক্তি। হ্যাঁ, তার এখানে তিন। মেহেরজান নামে একটা মহিলার বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ। মেহেরজানের বয়স কত? 45, তাই না? 45। জি কিন্তু স্যার। তাকে দেখতে কেমন দেখায়? এর চেয়েও বেশি তার বয়স, মানে 55-60 এরকম, রাইট, এরকম তার লাগে বয়সটা তাকে মনে দেখতে। হচ্ছে এর চেয়ে বেশি। এখন সে যে তার বয়সটা এর চেয়ে বেশি, এটার কারণ কি কি মনে হয়? সে অনেক সুখী আছে? না স্যার, সে অসুখী। সে অসুখী।
ফাইন। তাহলে এখন সে যদি অসুখী হয়, কারণটা কি? প্রশ্ন হচ্ছে যে কারণটা নিচে আসবে। তার আগে আমাদের বুঝতে হবে যে তার আগে আমাদের বুঝতে হবে ঘটনাটা, যে বলল যে মেহেরজান তার দুর্বল হাতগুলো দিয়ে যখন সে আগুন ধরাতে যাচ্ছে তার একমাত্র আশ্রয়ের সামনে, তখন হাতগুলো কাঁপছে, তাহলে মানে বোঝা যাচ্ছে যে সে ক্ষুধার্ত, তাই না? জি স্যার, সে এবং ক্ষুধার্ত। সে দিনে কয় বেলা রান্না করছে বলছে এখানে? একবেলা মানে একমাত্র খাবার হ্যাঁ, তৈরির জন্য সে একমাত্র চুলায় খাবারের কথা আগুন বলছে, তার ধরানোর মানে চেষ্টা এক করছে। বেলা, এক বেলা খাবারের কথা বলছে। তার মানে অ্যাজ ইউজুয়ালি আমরা যে তিন বেলা খাই সেটা সে পারে না, সে এক বেলা খাচ্ছে। তার মানে তার দিনটা খুব দুর্বিষহ যাচ্ছে, এটা কথা না? এখন জি আমরা দেখব স্যার। বাকি অংশটুকু। তো বাকি অংশটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে ওকে, এখন কি আমরা দেখতে পাচ্ছি? জি স্যার। সম্ভবত আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ওকে, আমরা লাইভ পর্যন্ত শেষ করলাম, এখন আমরা বাকি অংশটা দেখি কি বলছে। তাহলে বাকি নট অংশে লং যেটা অ্যাগো বলছে মেহেরজান। সেটা হচ্ছে নট লং এগো, অনেক দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছু ছিল। কি ছিল? এ ফ্যামিলি, একটা পরিবার ছিল। এ কাল্টিভেবল ল্যান্ড, কি ছিল? চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড এ ক্যাটেল, এবং কি ছিল? গবাদি পশু। গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনার ভাঙন, কনজিউমড, গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে, কলদকরণ করে ফেলেছে, দখল করে নিয়েছে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত জমি জমা। কি বুঝলাম এইটা দিয়ে? যে বেশি দিন আগের কথা নয়, যখন মেহেরজানের সব কিছু ছিল। কি ছিল? একটা পরিবার ছিল, সবকিছু ছিল, এটা জায়গা পরিবার। জমি ছিল, গ- কৃষি জমি ছিল, গবাদি পশু ছিল। কিন্তু এই সব কিছু নিয়ে গেছে কে? নদী। নদী। কোন নদী নিয়েছে? যমুনা যমুনা। নদী। তাহলে এই যমুনা নদীটা এত লুবি, এত গ্রিডি, তার কোনো কিছুই শেষ মানে তার পেট ভরাইতে পারেনি, সে সব কিছু নিয়ে গেছে, এটা বলছে। ইট ফাইনালি, সবশেষে এটা নিয়েছে। কি নিয়েছে? ক্লেইমড, দাবি করলো, মানে কি, নদীটা দাবি করলো। কি দাবি করলো? আর লাস্ট শেল্টার, তার সর্বশেষ যে আশ্রয়টা ছিল, বাড়ির জায়গাটা, মাথা গোঁজার যে জমিটা ছিল, সেটাও নিয়ে গেছে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায়, গত বর্ষার সিজনে সে সর্বশেষ বাড়ির জায়গাটুকু ভেঙে নিয়ে গেছে। একটু, এটা যে নিল, একটু, এটা নিল, কতটুকু সময় নিল দেখো। একটু দ্য রিভার, এই তার বাড়ির জায়গাটা নদীটা নিয়ে গেল অনলি এ ডে, শুধুমাত্র একদিনে, টু ডিমোলিশ মেহেরস হাউস, মেহেরের বাড়িটা গিলে খাইতে, দখল করতে এই নদীটার মাত্র একদিন লাগছে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, শুধু বাড়ি নেয় নাই, সাথে কি করছে? ট্রিজ, গাছগাছালি নিয়েছে, ভেজিটেবল গার্ডেন, বা সবজি বাগান নিয়েছে, সবজির বাগান। এন্ড দ্য ব্যাম্বু বাস, এবং বাঁশ বাগানটা পর্যন্ত নিয়ে গেছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার কি ছিল? সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর ধরে, শি লস্ট হার হাজবেন্ড, সে তার হাজবেন্ডকে হারিয়েছে। ঠিক আছে, বছরের মাথায় সে তার হাজবেন্ডকেও হারাইছে। অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে হারাইছে। টু ডিজিজ, কিসে? রোগ ব্যাধিতে। ডিজিজ মানে রোগ ব্যাধি। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যেই রোগটা এনেছে তার, কোথায় বলছে খেয়াল করো আবার কথাটা। সে লস্ট হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে হারিয়েছে। অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছে। কিসে হারিয়েছে? ডিজিজ, এই যে রোগ ব্যাধিতে হারিয়েছে। কিসে, কিসে হারিয়েছে? রোগ ব্যাধিতে। এই রোগ ব্যাধিটা কে আনছে?
দ্যাট ক্রুয়েল হাঙ্গার, এই যে হাঙ্গার, দারিদ্রতা, মানে ক্ষুধার ক্ষুধায় জন্য। এই রোগটা আনছে। তুমি যদি না খাইতে পারো ঠিক মতো, তোমার সবসময় ক্ষুধা লেগে থাকে, তুমি দিনে একবেলা খাও, তাহলে তুমি কি বাঁচবা? না স্যার। তুমি বাঁচবা না। তাহলে তোমার তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ধরবে। আমি জানি যে আমরা যদি ঠিকমতো খাবার খাইতে না পারি, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জার্মস অ্যাটাক করবে। তাহলে আমার রোগ ব্যাধি ধরবে। এই ঘটনাটাই ঘটছে তার পরিবারের সদস্যদের সাথে, অর্থাৎ হাজব্যান্ডের সাথে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে। তাহলে এইটাই বলছে যে এই রোগ ব্যাধিটা কে এনেছে? দ্য ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা এই রোগটা এনেছে। অ্যান্ড পোভার্টি, এবং দারিদ্রতা এই রোগটা এনেছে। ব্রট টু দ্য ফ্যামিলি। নাও, বর্তমানে, শি ইজ দ্য অনলি ওয়ান, সেই একমাত্র লেফট রয়েছে, সেই একমাত্র ব্যক্তি যাকে রেখে গেছে তার পরিবারের সদস্যরা। কিসের জন্য রাখছে? টু লিভ অন, বাঁচতে। কি নিয়ে বাঁচতে? উইথ দ্য লসেস। এই যে তার ক্ষয়ক্ষতি হয়েছে, লস মানে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতি নিয়ে বাঁচার জন্য তার পরিবার মেম্বার একমাত্র তাকে রেখে গেছে। অ্যান্ড দ্য পেইন, এই লস এবং দুঃখ কষ্ট নিয়ে বাঁচার জন্য শুধুমাত্র তাকেই রেখে দিছে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি স্যার। দ্য গ্রিডি যমুনা, এই যে লুবি যমুনা আছে, সেই লুবি যমুনা হ্যাজ সেটায়ার, তার সাথে কি করছে? তার সাথে যেন ব্যঙ্গ করছে। কি করছে বলো তো? তার সাথে ব্যাংক। ব্যঙ্গ করেছে। কি নিয়ে ব্যঙ্গ করছে? হার ড্রিম, তার স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করেছে। এন্ড তার দ্য হ্যাপিনেস, এবং সুখ তার নিয়ে ব্যঙ্গ সুখ করছে। মানে তার যে এত সুখ, এই যে এত স্বপ্ন, এইটা যেন রিভার যমুনার পছন্দ হয় নাই, সহ্য হয় না। সহ্য হয় নাই। এই কারণে সে যেন ব্যঙ্গ করছে, নিয়ে নিয়ে দেখছে, হ্যাঁ, কত দুঃখ কষ্ট তুমি সহ্য করতে পারো, এইটা বলছে। ওকে, ফাইন। তারপরে আমরা দেখি কি বলছে। ওকে, আমাদের হাতে বেশি সময় নাই। তোমরা জাস্ট আমি জয়েন করলে তোমাদের লাভ হইতো আসলে। জাস্ট আমি জয়েন করার চেষ্টা করবো সবাই। 5 মিনিট আগে ট্রাই করবা জয়েন করার জন্য। ওকে, তারপর কি বলছে খেয়াল করো। এখন বলছে ওকে, হ্যাপিনেস। তারপর বলছে দেয়ার আর, এখানে এটা বানানটা ভুল হয়েছে, এটা আর হবে। দেয়ার আর থাউজেন্ডস অফ আদার্স, বলছে এরকম অনেক থাউজেন্ড থাউজেন্ড অন্যরা আছে, ওয়েটিং, অপেক্ষা করছে, টু শেয়ার। শেয়ার মানে ভাগ করতে, বলতে, দেয়ার সেম ফেট, তাদের যে একই রকমের ভাগ্যের পরিণতি হয়েছে, এমনটা শেয়ার করার মতো হাজার হাজার রয়েছে। আবার বলো, দেখো সেন্টেন্সটা। দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট উইথ মেহেরজান। বলছে মেহেরজানের মতো এরকম হাজার হাজার মেহেরজান রয়েছে যারা এরকম কথা শেয়ার করতে চায়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। দ্যাট এফেক্টস ইটস পিপল, যেটা প্রভাবিত করে তার লোকদেরকে। ইরোজন ইজ এ হার্শ রিয়ালিটি, নদী ভাঙ্গন হচ্ছে একটা কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল, লোকদের জন্য, লিভিং অ্যালং দ্য